Account and ওকে। সো গাইজ, আমাদের হচ্ছে যে আমি যদি একটু ব্রিফলি বলি, আমাদের মিড টার্মের সিলেবাস, তোমাদের তো নেক্সট সার্জে তো ইনশাল্লাহ মিড টার্ম। তো মিড টার্মের সিলেবাসের আজকে যে এখন জাস্ট একটা চ্যাপ্টারই বাকি আছে। কেউ কি আজকে ক্লাসটা একটু রেকর্ড করতে পারবা? স্যার আচ্ছা, ক্লাসে করতেছি। মোস্টলি সবাই প্রেজেন্ট আছে, যে রেকর্ড করতেছো তো একটু কষ্ট করে হচ্ছে যে তোমার ইয়ে আম, হচ্ছে কষ্ট করে গ্রুপের ডিসকাশন ফর্মে পোস্ট দিয়ে দিও বুঝতে, ঠিক আছে? Okay. ওকে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা স্যার, আমাদের এই যে অ্যাসাইনমেন্ট ইডিএ যেটা আজকে ছিল সাবমিশন, এটা কি হুম, স্যার স্যার আমরা আইপিওয়াইএনবি ফাইলটার মধ্যেই কমেন্ট করে লিখে দিব, একটা ফাইলই আপলোড করব নাকি আবার আলাদা সেপারেট ফাইল করতে হবে? মানে ইয়েটা রিপোর্টটা? না স্যার, ইডিএ ইডিএর একটা অ্যাসাইনমেন্ট ছিল না আমাদের, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়াল। তো স্যার ওইটার মধ্যে মানে লেখা আছে যে, যেমন আমি যদি অ্যানালাইসিস করি একটা গ্রাফ থেকে, ওইটা থেকে একটা কমেন্টস দিতে হবে যে আমি এখানে কি পেলাম। ওইটা কি স্যার ইডিএ করার সময় যে আইপিওয়াইএনবি ফাইলের তার মধ্যে কি লিখে দিব না, আলাদা নাকি একটা আলাদা? এক পেজে, আলাদা একটা এক পেজে রিপোর্ট লিখে দেবো। Okay. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আর স্যার এমসিকিউটা কিভাবে সাবমিট করব? ওই যে রিপোর্টে এমসিকিউ গুলো লিখে দেবো, 1 এর, স্যার 2 এর, বি, 3 মানে সি। একের অ্যান্সার এ বি এরকম ভাবে? হ্যাঁ, একের A, 2 এর বি, 3 এর সি হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটু ডেটটা বাড়ানো যাবে স্যার একদিন? কালকে একটু পরীক্ষা আছে নেট। স্যার একদিন এক্সটেন্ড করলে ভালো হয়। এটা তো মানে কমন ফেনামেনা, এটা আজকেরটা একদিনে হবে? কবে ডেডলাইন কবে? স্যার আজকে। আজকে 19 তারিখ। স্যার একদিন বাড়াই দেন শুধু। এটার সাথে কি কি জানি কনসিকুয়েন্স আছে, অন্য কি কি জানি। এবার যাই হোক, দিলাম যাই হোক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে যে একটু যে জিনিসটা এখন দেখবো সেটা হচ্ছে যে আহ, ইয়ে ক্লাসিফিকেশন আর ইভালুয়েশন প্যারামিটার, এই জিনিসটা আমাদের এখনো বাকি আছে। তো এই জিনিসটা আমাদেরকে হচ্ছে যে আহ, আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন আর ইভালুয়েশন প্যারামিটার গুলো, এগুলো ডিফাইন করবো। এটা করলে হচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে, হচ্ছে যে ফাইন্ড, মানে এটা দিয়ে আমাদেরকে হচ্ছে যে এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে। দিস ইজ দ্য লাস্ট টপিক দ্যাট উই
are supposed to work out. তো এটা আমরা আগে সবার আগে দেখি, দেখার পরে তারপরে হচ্ছে যে মিডের কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে একটা ব্রিফ একটা ডিসকাশন করে নেবো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উইল হ্যাভ আওয়ার মিড টার্ম, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা লাস্ট ক্লাসে যে চ্যাপ্টারটা শুরু করছিলাম, আমি জাস্ট একটু ব্রিফ একটা রিমাইন্ডার দিই। তো আমরা হচ্ছে যে আমরা হচ্ছে যে এমনি যদি বলি পাইপলাইনটা, মেশিন লার্নিং এর পাইপলাইনটা তোমাদের যদি মনে থাকে, পাইপলাইনটা হচ্ছে এরকম যে ফার্স্টে ডেটা সেট কালেক্ট করি আমরা, প্রজেক্ট ডিফাইন করার পরে দেন হচ্ছে যে ডেটা সেটের উপরে ইডিএ, ডেটা প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং করি আমরা টু ক্লিন দ্য ডেটা, টু প্রিপেয়ার দ্য ডেটা। তো অ্যান্ড দেন আমরা যেটা করি ডেটাটাকে মডেলের মধ্যে দিয়ে পাস করি, মডেলের পরে আমরা ইভালুয়েট করি অ্যান্ড দেন ফাইনালি ডিপ্লয়মেন্ট করে দিই, রাইট? তো দিস ইজ দ্য পাইপলাইন। তো এই কমপ্লিট পাইপলাইনের মধ্যে আমরা যদি বলি কয় ধরনের মডেল আমরা ইউজ করি বা কয় ধরনের প্রবলেম ডিফাইন করতে পারি আমরা এখানে টোটাল, গাইস? সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্ট আর সেমি সুপারভাইজড, ঠিক আছে? ওকে, তো এই 4 ধরনের প্রবলেম মেনলি থাকে। এর মধ্যে সুপারভাইজ লার্নিং আবার 2 ধরনের থাকে। সুপারভাইজ লার্নিং এর দুটো টাইপ কি কি? রিগ্রেশন, ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। And what is classification and what is regression? ক্লাসিফিকেশন স্যার ক্লাসিফিকেশনের লেভেল দেয়া থাকে, রিগ্রেশনে অন্য কেউ? স্যার ক্লাসিফিকেশনে আপনার টেক্সট থাকে আর রিগ্রেশনে নিউমেরিক্যাল ভ্যালু থাকে আউটপুট হিসেবে। হ্যাঁ, ক্লাসিফিকেশনে টেক্সট না, মানে ক্যাটাগরিক্যাল থাকে আউটপুট ফিচারটা, আর যদি আউটপুট ফিচারটা হচ্ছে যে নিউমেরিক্যাল এন্ড র্যান্ডম থাকে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে যে তোমার রিগ্রেশন, ঠিক আছে? ওকে, ইভালুয়েশন প্যারামিটারের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমার রিগ্রেশনের আমরা ইভালুয়েশন প্যারামিটার দেখছি। রিগ্রেশন ইভালুয়েশন প্যারামিটার গুলো কি কি? এমএসি, আরএমএসি, এমএই, আর2 স্কোর, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেমাস ইভালুয়েশন প্যারামিটার ফর দ্য রিগ্রেশন মডেলস। আর ক্লাসিফিকেশনের জন্য আমরা এখন পর্যন্ত শুধুমাত্র যেটা দেখছি সেটা হচ্ছে যে তোমার কোনটা দেখছি আমরা ক্লাসিফিকেশনের জন্য ইভালুয়েশন প্যারামিটার হচ্ছে যে অ্যাকুরেসি, রাইট? আমরা অ্যাকুরেসিটা দেখছি এখন পর্যন্ত, তাই না? তো বাট হাউ গুড ইজ অ্যাকুরেসি? অ্যাজ এ অ্যাকুরেসিটাকে কেউ ডিফাইন করতে পারবা? হোয়াট ইজ অ্যাকুরেসি? Accuracy is how close the value is to the actual value predicted. Exactly. So accuracy হচ্ছে যে total number of right, মানে total number of correct assumption divided by total number of assumption, এটাকে বলতেছি আমরা হচ্ছে accuracy, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাট ক্লাসিফিকেশনে accuracy একটা প্রবলেম আছে, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এই প্রবলেমটা কি কেউ আমাকে এক্সপ্লেইন করতে পারবা? এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে অ্যাকুরেসি ক্লাসিফিকেশনের জন্য it's an evaluation parameter but it has some flaws. Can any of you tell me what are the flaws that accuracy has? লাইক স্যার আমরা স্যার একটা ডাটা সেট নিলাম স্যার, মানে ডাটা সেটটা ব্যালেন্সিং না, লাইক 10টা মানে 100 ভার্সেস 10, সো এখানে সব সময় ও মানে 100 এর উপরে মানে অ্যাকুরেসি দিবে, সো 100% মানে অ্যাকুরেসি দিবে, বাট এটা তো প্রিডিক্টিভ না। এরকম একটা স্যার একটা এক্সাম্পল দিছিলেন। আচ্ছা, গুড, একটা কথা ভালো বলছো, আনব্যালেন্সড, হ্যাঁ, বাট আই টু ডিটেইলস এ কেউ বলো দেখি। হ্যাঁ, কেউ আপনি বলছেন টোটাল রেজাল্ট যদি 10,000 থাকে আর 9,000 নরমাল থাকে আর 1,000 অ্যাবনরমাল, আমার কি বলে 90, মানে ও তো অ্যাবনরমাল ডিটেক্ট করবে না, কারণ 90% অ্যাকুরেসি দেখাবে। Yeah, kind of, very good. মোটামুটি বলছো। I2 কেউ বলতে পারবা এক্সপ্লেইন করে? Anyone else?
স্যার আপনার অ্যাকুরেসি নট এনাফ, আপনার স্পেশালি ফর আপনার আনব্যালেন্স ডাটা সেট আপনার এটা কাজ করে। আর ডাটা সেটগুলোর উপর যদি এমন হয় যে কিছু আউটপুট আছে একদম তুলনামূলক বেশি থাকে, ধরেন 10,000 ডাটা সেটের মধ্যে 9,000 ডাটা সেটে আপনার একটা র্যান্ডম একটা ভ্যালু দিচ্ছে এবং আর 1,000 জাস্ট আলাদা ভ্যালু দিচ্ছে, সে ওই 10,000-এর মধ্যে 9,000 থেকে ট্রেন করবে বারবার, তো 1,000টাকে ওরা অ্যাভয়েড করে যাবে। গুড, মোটামুটি বলছো, ঠিক আছে, গুড। আচ্ছা, আমি আরেকটু যদি জিনিসটাকে আরেকবার একটু রিমাইন্ডার যদি দেই তোমাদের জন্যই। আমার আরেকটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? ক্যামেরা না, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে মনে হয়, right? আমার হাতের লেখা দেখতে পাচ্ছ না তোমরা? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, জাস্ট ফর ইউ গাইজ, আমি একটা রিমাইন্ডার, মনে করো আনব্যালেন্স একটা ডেটা সেট আছে, ওকে। আমার হচ্ছে আমি প্রেডিক্ট করতেছি হচ্ছে হার্ট ডিজিজ, ওকে। তো এখন যেটা হচ্ছে যে মনে করো আমার কাছে টোটাল স্যাম্পল হচ্ছে 1,000টা, 1,000 স্যাম্পলস, কিন্তু এটার মধ্যে ডিস্ট্রিবিউশনটা খুবই আনব্যালেন্স। কেমনে? 900 হচ্ছে যে তোমার নট, আর 100 হচ্ছে হার্ট, ওকে। তার মানে আমার কাছে যে 1,000 স্যাম্পল আছে, 1,000 স্যাম্পলের মধ্যে 900টা মানুষের হার্ট ডিজিজ নাই, 100টা মানুষের হার্ট ডিজিজ আছে, ঠিক আছে, ওকে। তো এখন তার মানে কি এটা খুবই আনব্যালেন্স একটা ডেটা সেট, রাইট? ঠিক আছে, ওকে। তো যেটা হইলো, এই মেশিন লার্নিং যে মডেল, এমএল মডেল, ও হচ্ছে ব্যালেন্সিং শিখে নাই। তার মানে ও হার্ট ডিজিজ যে প্রেডিকশন, এটা ও রেকগনাইজ করা শিখেই নাই। কেন? কারণ হচ্ছে যে ওর কাছে যে 1,000 যে স্যাম্পল দেওয়া আছে, দ্যাট ইজ হচ্ছে যে ওর কাছে যে 1,000 যে স্যাম্পল দেওয়া আছে, মধ্যে যেহেতু 900টাই হচ্ছে যে নট, এই কারণে ও জাস্ট ডিজিজ না, মানে হার্ট ডিজিজ নাই এটা প্রেডিক্ট করে শিখছে, কিন্তু হার্ট ডিজিজ আছে এটাকে প্রেডিক্ট করে শিখে নাই, ঠিক আছে, ওকে। তো প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে যখন ও এই 1,000 মানুষের মধ্যে এটাই প্রেডিক্ট করবে যে 1,000 জনই নট, তো তার মানে কি ও 1,000 জন মানুষের থেকে শিখলো শুধু যে ও ডায়াবেটিস নাই, সরি হার্ট ডিজিজ নাই, এটা প্রেডিক্ট করে শিখলো, কিন্তু ও 1,000 জনের 1,000 জনকেই কি বললো যে তোমার ডায়াবেটিস, তোমার হার্ট ডিজিজ নাই। শুধু 1,000 জন না, সবাইকেও বলবে কি তোমার হার্ট ডিজিজ নাই। এখন হোয়াট ইজ দ্য প্রবলেম দেয়ার? প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে 1,000 জন যদি বলে যে হার্ট ডিজিজ নাই, আমার রাইট কয়টা অ্যান্সার দিবে? ও 900টা রাইট দিবে, রাইট? কেন 900টা রাইট দিবে? কারণ 1,000 জনের মধ্যে 900 জনের হার্ট ডিজিজ নাই, তো 900টা রাইট দিবে, তার মানে ও 1,000-এর মধ্যে ওর অ্যাকুরেসি তাহলে কত হবে? ওর অ্যাকুরেসি হয়ে যাবে হচ্ছে যে ওর অ্যাকুরেসি হয়ে যাবে কত? স্যার 100%। হ্যাঁ, 90%। হয় না তো? হ্যাঁ,
আরে ভাই হ্যাঁ ট্রেন। আচ্ছা, তো বেসিক্যালি 900টা ও রাইট করছে টোটাল 1000 জনের মধ্যে। কেন? বিকজ 900 জনের ডায়গ্রি নেই, তার মানে অ্যাকুরেসি বলে দিল কত, 90%। ঠিক আছে, রাইট? ও কত বলবে? 90% অ্যাকুরেসি। তাহলে সমস্যা কই? সমস্যা হচ্ছে যে 1000 জনের মধ্যে 1000 জনকেই বলতেছে যে ভাই আপনার হার্ট ডিজিজ নাই, কিন্তু ওর অ্যাকুরেসি স্টিল আসতেছে কত, 90%। এখন একটা মানুষের হার্ট ডিজিজ আছে, ওকে বলতেছে হার্ট ডিজিজ নাই, তাহলে কি এই লোকটা তো ট্রিটমেন্ট নিবে না, আর এই লোকটা কি মরে যাবে? আর এই মরার জন্য কে রেসপন্সিবল থাকবে? এই এআই সিস্টেমটা। তাহলে কি এটা একটা বড় প্রবলেম না? তো অ্যাকুরেসি 90% দেখে মনে হচ্ছে গুড মডেল, কিন্তু অ্যাকচুয়ালি ইটস এ ভেরি ব্যাড মডেল। কেন এটা ব্যাড মডেল? কারণ এটা হচ্ছে যে তোমার ও হার্ট ডিজিজ যে আছে এই জিনিসটাও প্রেডিক্ট করতে পারে না। ঠিক আছে, ওকে? তো যেহেতু হার্ট ডিজিজ প্রেডিক্ট করতে পারে না, তাহলে তো ওকে দিয়ে হবে না জিনিসটা। তো এই জিনিসটাকে সলভ করার জন্যই আমরা যেটা করছি সেটা হচ্ছে যে শুধু অ্যাকুরেসি না, নট অনলি অ্যাকুরেসি, এই তোমাদের কেউ এই প্যাড ইউজ করো আইফোনের? আচ্ছা, পান দিয়ে উঠাই নেবে। স্যার আপনি গুগলই ইউজ করতে পারেন। কি? গুগল, আপনার গুগল বোর্ড আছে, গুগল হোয়াইট বোর্ড, ওইটা কিন্তু অনেক ভালো আছে। একটা সেকেন্ড। এটা কি গুগলের জ্যামবোর্ডটার কথা বলতেছে? জি স্যার, গুগল জ্যামবোর্ড। এটা তো এটা না হোয়াইট বোর্ড বেটার কাজ করবে। স্যার জ্যামবোর্ড, গুগল জ্যামবোর্ড। এটা জানি না, অ্যাড্রয়েড জ্যামবোর্ড, এটা একটা দেখে যাই। স্যার মাইক্রোসফট নোটবুক তো স্যার আবার ওটা ইনস্টল করা নেই এখানে, সরি এই ভেজালটার জন্য। সমস্যা হচ্ছে আমার ইয়েটাতে ওই যে এনএসসি থেকে যে আমাদেরকে একটা ট্যাব দিচ্ছে, ওটা হচ্ছে আমার ম্যাকে কাজ করে না, তো ওইটার জন্য আবার এটা নেওয়া লাগছে। ওকে, এটা বেটার। আচ্ছা, ওকে। তো তাহলে বুঝতে পারছো অ্যাকুরেসি প্রবলেমটা সবাই? গাইস, কি প্রবলেম? যে অ্যাকুরেসি অনেক সময় ভালো থাকলেও মডেলটা ভালো প্রেডিক্ট করতে পারে না। ঠিক আছে, ওকে? তাহলে এরা সলভ করার জন্য, জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে মানে আমার ডেটা সেটটা যে আনব্যালেন্সড আছে, এই রেশিওটা কেমন হইলে আমি গেস করতে পারবো যে আমার এই ডেটা সেটটা আনব্যালেন্সড? যেমন এত পার্সেন্ট আমার পজিটিভ আছে, এত পার্সেন্ট ডেটা পজিটিভ আছে, এত পার্সেন্ট পজিটিভ নাই। আপনি তো মানে 900 বললেন আছে। ওটা তো ইডিএ থেকে করবা ফার্স্টে। স্যার ইডিএ করলাম, ইডিএ করার পরে সাপোজ আমার 65% হচ্ছে ডিজিজ নাই, এখন 35% আছে, তখন এটাকে কি ধরে নিব? এটাও কি আনব্যালেন্স? মানে রেশিওটা কেমন হবে যদি আনব্যালেন্স না থাকে? এটা জিজ্ঞেস। মানে ইউজুয়ালি 65 মানে 70-30 এরকম রেশিও থেকে আনব্যালেন্সড শুরু হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাট ওটা ফ্যাক্টর না। আচ্ছা, এনিওয়ে, তো এইটার জন্য আমরা ক্লাসিফিকেশনের ইভালুয়েশন প্যারামিটার হিসাবে শুধুমাত্র যে অ্যাকুরেসির উপর ভরসা করি এটা না, আমরা আরো কিছু জিনিসের সাথে ভরসা করি। সেটা কি? প্রিসিশন, রিকল, F1 স্কোর, তারপর হচ্ছে আরওসি কার্ভ, তারপর হচ্ছে এওসি কার্ভ। তো এই জিনিসগুলা আমরা ইউজ করি ক্লাসিফিকেশনের ইভালুয়েশন প্যারামিটার হিসেবে। ঠিক আছে, ওকে? কি তাহলে ব্যাপারটা কি? যে অ্যাজ আই সেইড, যে হচ্ছে যে তোমার ফার্স্টে আমরা যেটা স্ট্যাবলিশ করলাম যে ক্লাসিফিকেশনের জন্য শুধুমাত্র অ্যাকুরেসির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে হবে না। কেন? বিকজ অ্যাকুরেসি অনেক সময় বায়াস রেসপন্স দেয়, ও ক্লিয়ার পিকচারটা বুঝায় না, অ্যান্ড অনেক সময় অনেক ভালো অ্যাকুরেসি দেওয়ার পরও মডেলটা খারাপ পারফর্ম করে। ফর এক্সাম্পল, আমরা যে এক্সাম্পলটা দিলাম ওইখানে মডেলটার অ্যাকুরেসি 90%, কিন্তু ওই মডেলটা খুবই জঘন্য একটা মডেল, খুবই ওয়ার্স একটা মডেল। ঠিক আছে, ওকে?
তো তাহলে আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে যে এরকম কিছু ইভালুয়েশন প্যারামিটার অ্যাড করা যেটা দিয়ে আমার প্রপারলি জাজ করতে হবে, প্রপারলি ইভালুয়েট করতে হবে আমরা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা আমাদের গোলটা। তো এটার জন্য আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কিছু নতুন ইভালুয়েশন প্যারামিটার আছে। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন জন্য প্রিসিশন, রিকল, F1 স্কোর, ROC কার্ভ, AC কার্ভ। উই নিড টু আন্ডারস্ট্যান্ড অল অফ দিস থিংস। তো এই সবগুলোর জন্য আমাদের যেটা লাগবে, একটা জিনিস অবশ্যই আমাদের লাগবে, সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি করতে হবে? আমাদের হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হবে। So what is a confusion matrix? Confusion matrix হচ্ছে যে তোমার কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে তোমার যে কাজগুলো আছে, তোমার যে টোটাল। আচ্ছা, আমার স্লাইড দিয়েও কি দেখা যাচ্ছে নাকি স্লাইড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, জাস্ট জ্যাম বোর্ড দেখা যাচ্ছে বা বোর্ড। আচ্ছা, স্লাইডটা আমি একটু ওপেন করে রাখি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে একটা কনফিউশন ম্যাট্রিক্স বানাতে হয়। and what is confusion matrix? আমি এই জিনিসটা একটু করি। আমাদেরকে এরকম একটা কনফিউশন ম্যাট্রিক্স বানাতে হয়, and এটার উপর বেস করে আমরা এইগুলাকে ডিফাইন করি। সো হোয়াট ইজ প্রিসিশন? প্রিসিশন হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। রিকল কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আর F1 স্কোর কি? 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। তাহলে আমাদেরকে জানতে হবে কি এই জিনিসগুলো কি, ট্রু পজিটিভ কি, ট্রু পজিটিভ কি, ফলস পজিটিভ কি, ফলস নেগেটিভ কি, ট্রু নেগেটিভ কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, রাইট? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। যে আমাদেরকে কি জানতে হবে, যে হোয়াট ইজ ট্রু, টিপি কি, এফপি কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এই জিনিসটা জানার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কনফিউশন ম্যাট্রিক্স লাগবে। তো এখান থেকে যদি আমি একটু বুঝাই, মনে করো একটা ইমেজ ক্লাসিফায়ার আছে। ইমেজ ক্লাসিফায়ার আইডেন্টিফাই করতেছে যে আমার কি 5 নাকি 5 না, এটা আইডেন্টিফাই করতেছে। ঠিক আছে, ওকে। কোন একটা ইমেজে আসলে 5, ওটাকে আইডেন্টিফাই করতেছে, আর যদি 5 না হয় তাহলে ওটাকে আইডেন্টিফাই করতেছে। তো এখানে হচ্ছে যে নট 5 যদি অ্যাকচুয়ালি নট 5 হয়, আর মেশিন লার্নিং মডেলটাও যদি প্রেডিক্ট করে যে নট 5, ওটাকে বলবো হচ্ছে আমরা ট্রু নেগেটিভ। যদি অ্যাকচুয়ালি 5 হয় কিন্তু মেশিন লার্নিং মডেল যদি নট 5 বলে, তাহলে বলবো হচ্ছে ফলস নেগেটিভ, কারণ ও 5 হওয়ার কথা ছিল, নেগেটিভ বলতেছে, ফলস নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড, অ্যাকচুয়ালি যদি 5 হয় আর মানে অ্যাকচুয়ালি যদি 5 হয় আর মডেলও যদি 5 প্রেডিক্ট করে, তাহলে এটাকে বলবো হচ্ছে ট্রু পজিটিভ। আর অ্যাকচুয়ালি যদি 5 হয় আর মডেল যদি প্রেডিক্ট করে যে অ্যাকচুয়ালি যদি নট 5 হয়, মডেল যদি প্রেডিক্ট করে 5, তাহলে এটা বলবো হচ্ছে ফলস পজিটিভ। এনিওয়ে, এটা আমি আরো ডিটেইলসে তোমাদেরকে একবার যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, কারণ এখানে ডেফিনেটলি আমি টেস্ট করতেছি যে স্যার কনফিউশন ম্যাট্রিক্স স্যার কেন স্যার আমাদের লাগবে স্যার, এটা আরেকবার বললে স্যার ভালো হতো স্যার। কনফিউশন ম্যাট্রিক্স আমাদের লাগবে টু ক্যালকুলেট প্রিসিশন, রিকল, F1 স্কোর, ROC কার্ভ, AUC কার্ভ। কেন আমাদের প্রিসিশন, রিকল, F1 স্কোর লাগবে? কারণ হচ্ছে অ্যাকুরেসি ইজ নট এনাফ, আমার আরো ইভালুয়েশন প্যারামিটার লাগবে। অন্য ইভালুয়েশন প্যারামিটার গুলোকে কি? প্রিসিশন, রিকল, F1 স্কোর। প্রিসিশনের ডেফিনেশন কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। রিকলের ডেফিনেশন কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। যেহেতু এই ডেফিনেশন গুলো আছে, এই কারণে আমাদের এই প্যারামিটার গুলো লাগবে। আর যেহেতু আমাদের এই প্যারামিটার গুলো লাগবে, এই কারণে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স লাগবে। আচ্ছা, জিনিসটাকে আমি আরো রিয়েল লাইফ সিনারিওতে বলি। সো আমার কি থাকে? আমার একটা থাকে হচ্ছে ওয়াই, আর একটা থাকে হচ্ছে ওয়াই হ্যাট, রাইট? ওয়াই মানে কি? আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর ওয়াই হ্যাট মানে কি? আমার প্রেডিক্টেড ভ্যালু, রাইট? সবাই তো বুঝছো তো না, রাইট? তো এখন এই সাইডে আমার হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালু গুলো দিচ্ছি, এই সাইডে আমি প্রেডিক্টেড গুলো দিচ্ছি। তো অ্যাকচুয়াল ভ্যালু কি আছে? মনে করো আমি প্রেডিক্ট করতেছি হচ্ছে ডায়াবেটিস। তো
একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। সিমিলারলি একটা আছে ইয়েস, একটা আছে কি নো। তার মানে কি আমার পেশেন্টের ডায়াবেটিস আছে, মডেলও প্রেডিক্ট করতেছে ডায়াবেটিস আছে, এটা একটা সিমিলার। আরেকটা কি হতে পারে, পেশেন্টের ডায়াবেটিস আছে, মডেল বলতেছে কি ডায়াবেটিস নাই, এটা একটা সিমিলার। আরেকটা কি সিমিলার হতে পারে, পেশেন্টের ডায়াবেটিস নাই, মডেল বলতেছে কি ডায়াবেটিস আছে। আর একটা কি পেশেন্টও বলতেছে ডায়াবেটিস নাই, মডেলও বলতেছে ডায়াবেটিস নাই। এরকম 4টা সিনারিও আছে, রাইট? সবাই তো বুঝছি তো জিনিসটা, রাইট? তাই না? হ্যালো, Yes, sir. ওকে। আচ্ছা, এখন আমার একটা মানুষ, ও অ্যাকচুয়ালি ডায়াবেটিস নাই, মেশিন লার্নিং মডেলও প্রেডিক্ট করতেছে ও ডায়াবেটিস নাই, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ কেন? কারণ ওর নাই, ওর আছে ইয়েস, ওর মডেলও বলতেছে ইয়েস, ও অ্যাকচুয়ালিও বলতেছে ইয়েস, তাহলে দুইটাই যেহেতু ইয়েস, তার মানে এটা কি হয়ে যাবে? ট্রু পজিটিভ। বুঝছি এটা আমরা কেন এটা ট্রু পজিটিভ। একটা মানুষের ডায়াবেটিস আছে, মেশিন লার্নিং মডেলও বলতেছে কি আছে, তার মানে কি ও ট্রু ভ্যালু প্রেডিক্ট করতেছে। আর এটা কি ভ্যালু প্রেডিক্ট করতেছে? ইয়েস। ইয়েস মানে কি পজিটিভ, এই জন্য এটা কি হয়ে যাবে? ট্রু পজিটিভ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসতেছে কি, তারপরে আসতেছে হচ্ছে ওর অ্যাকচুয়ালি নাই, আর মেশিন লার্নিং মডেল বলতেছে ইয়েস। এই ঘরটা তাহলে কি হবে বলো দেখি? ট্রু নেগেটিভ। না, ট্রু কেন হবে? ওর নাই, কিন্তু Sir, মেশিন লার্নিং false. মডেল ফলস নেগেটিভ। ফলস পজিটিভ এমন। এটা হবে হচ্ছে ফলস পজিটিভ। ওর নাই, ওকে ভুলভাবে পজিটিভ বলছে, তার মানে কি এটা ফলস পজিটিভ হবে। বুঝতে পারছো ব্যাপারটা? Yes, sir. এটা কি বুঝছি সবাই ফলস পজিটিভ জিনিসটা কি? আচ্ছা, গ্রেট। এরপর ওর অ্যাকচুয়ালি আছে, কিন্তু মেশিন লার্নিং বলতেছে নাই, নো, তাহলে এটা কি হবে? এগোটা কি হবে বলো দেখি? True negative, sir. True negative. ফলস নেগেটিভ কেমনে ট্রু? এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে ফলস নেগেটিভ নেগেটিভ। কেন ট্রু নেগেটিভ হবে? ও Sir, yes, আছে sir. ইয়েস, আর মডেল প্রেডিক্ট করছে নো, তাহলে কি ঠিক প্রেডিক্ট করছে নাকি ভুল প্রেডিক্ট করছে? না, গাইস এটা হলো প্রেডিক্টেড, এটা হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল ইয়েস, মডেল বলতেছে নো, তাহলে এটা কি হবে? ফলস নেগেটিভ। এক্স্যাক্টলি, দিস শুড বি ফলস নেগেটিভ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর লাস্টেরটা যেটা, সেটা হচ্ছে ওর অ্যাকচুয়ালি ডায়াবেটিস নাই, এমএল মডেলও বলতেছে নাই, তাহলে এটা কি হবে? True negative. Negative. সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? মোটামুটি ক্লিয়ার আছে। স্যার এটা কি এমন জিনিস স্যার যে ওয়াই অ্যাকচুয়ালের ক্ষেত্রে আমরা ট্রু ফলস ব্যবহার করব, আর প্রেডিকশনের ক্ষেত্রে আপনার নেগেটিভ পজিটিভ ব্যবহার করব, এরকম ভাবে কি? এরকম কিছু না, তোমার মডেল এখানে রেজাল্ট 4টাই হইতে পারে। দেখো জিনিসটাকে যদি আমি আরেকটু ক্লিয়ারলি বলি, এটা একটা বাইনারি, ওয়াই ওয়াই হ্যাট কি হইতে পারে? ওয়াই 0, ওয়াই হ্যাটও 0। Yes, sir. একটা হইতে পারে ওয়াই 0, ওয়াই হ্যাট 1, এটা হইতে কি ওয়াই 1 0, এটা 1, এটা 1, এটা 1। এই 4টাই সিনারিও হইতে পারে না? টোটাল কয়টা ট্রুথ টেবিল? কয়টা? 4টা ভ্যালু না টোটাল? হ্যাঁ, তাহলে 0 0 মানে কি? নেগেটিভ। 0 মানে নেগেটিভ, 1 মানে পজিটিভ, তার মানে এও নেগেটিভ, প্রেডিকশনও নেগেটিভ, তার মানে এটা একটা ট্রু নেগেটিভ। এ নেগেটিভ, প্রেডিক্ট করতেছে 1, তার মানে কি এটা ফলস পজিটিভ। এ পজিটিভ, নেগেটিভ প্রেডিক্ট করতেছে, ফলস নেগেটিভ। আর এ নেগেটিভ, সরি এ পজিটিভ, প্রেডিক্টও করতেছে পজিটিভ, তার মানে কি হবে? ট্রু পজিটিভ। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। আচ্ছা,
তো মনে করো আমি যদি তোমাদেরকে যে কোয়েশ্চেন ব্যাংক আপলোড করছি ওইখান থেকে যদি আমি একটা অঙ্ক দেখাই, দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে এই অঙ্কটা করে দিতে, এটার সাথে করে দিলে আরো বেশি ইজি হবে তোমাদের জন্য বোঝাটা। এটা আমি বলি একটা অঙ্ক করে দিই, দেখাচ্ছি স্ক্রিন দ্বারা। এক নম্বর অঙ্কটা, let's assume that you are building a model to detect fraudulent transactions in an online pay system. The priority is to avoid blocking legitimate transactions. Here, the number of true positive is 40, false positive is 10, true negative is 140, false negative is 10. Calculate the precision, recall, and F1 score. Now, if we have পরের পার্টটুকু বাদ, ফার্স্ট পার্টটুকু সবাই দেখছি আমরা, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট পার্টটুকু সবাই যদি দেখি এইখানে, তাহলে এখানে কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে ট্রু পজিটিভ দেওয়া আছে কত 40, ফলস পজিটিভ দেওয়া আছে কত 10, তারপরে ট্রু নেগেটিভ দেওয়া আছে কত 140। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনার? দেখাচ্ছি, সমস্যা নেই। আর ফলস নেগেটিভ দেওয়া আছে কত 10, তাই না? এই যে এখানে দেখো লেখা কত, ট্রু পজিটিভ 40, ফলস পজিটিভ 10, ট্রু নেগেটিভ 140, আর ইয়ে কত 10। ঠিক আছে, এটা কি বুঝছি আমরা? দেওয়া আছে না এটা? Yes, sir. আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে কি প্রিসিশন, রিকল, F1 স্কোর, রাইট? ঠিক আছে, তো হাউ ডু উই গেট দ্যাট? এটা বের করার ওয়ে কি? বের করার ওয়ে হচ্ছে এই কয়টা জিনিস দেওয়া আছে। বের করার ওয়ে হচ্ছে আমাকে প্রিসিশন বের করতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রিসিশন? প্রিসিশনের ডেফিনেশন হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? জি স্যার। Yes, sir. কি কি দেওয়া আছে? ট্রু পজিটিভ দেওয়া আছে 40, ফলস পজিটিভ দেওয়া আছে 10, ট্রু নেগেটিভ দেওয়া আছে 140, ফলস নেগেটিভ দেওয়া আছে কত 10। আমাকে প্রিসিশন বের করতে বলছে। হোয়াট ইজ প্রিসিশন? প্রিসিশন হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তাহলে এখানে কি হবে? ট্রু পজিটিভ কত 40 ডিভাইডেড বাই হচ্ছে ট্রু পজিটিভ কত 40 প্লাস ফলস নেগেটিভ কত 10, তাহলে হলো 40 ডিভাইডেড বাই 50, যেটা হবে ওইটা। এরপর আসতেছে কত রিকল। রিকল কত? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস, সরি আমি ওইটা রিকলের ডেফিনেশন লিখছি, ভুল লিখছি। প্রিসিশনের ডেফিনেশন হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তাহলে এখানে কি হবে? 40 ডিভাইডেড বাই, আচ্ছা ফলস পজিটিভ ওইখানে দেওয়া যায় 40 প্লাস 10 which is 40/50। ঠিক আছে, তো এখানে যদি মনে করো ফলস পজিটিভ দিতাম 20, তাহলে এটা কত হয়ে যেত? 40 ডিভাইডেড বাই তাহলে হচ্ছে 40 ডিভাইডেড বাই 60। সবাইকে বুঝছি? আর F1 স্কোরটা তাহলে কত হতো? F1 স্কোর হচ্ছে 2 ইন্টু প্রিসিশন প্লাস রিকল, প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। এখান থেকে যে ভ্যালু আসছে ওইটা। এইভাবে আমরা প্রিসিশন, রিকল আর F1 স্কোর ক্যালকুলেট করতে পারি। বুঝতে পারছি আমরা ব্যাপারটা এখন? জি স্যার। সবাই কি ক্লিয়ার এই ডেফিনেশন গুলো নিয়ে? হ্যালো, Yes, জি sir. স্যার, ক্লিয়ার স্যার। এরকম করে তোমাদেরকে পরীক্ষা দেওয়া থাকলে ট্রু পজিটিভ ফলস নেগেটিভ বের করতে পারবে না? স্যার প্রিসিশন আর রিকলই তো স্যার ট্রু পজিটিভ এন্ড ট্রু নেগেটিভ। জোরে বলো, বুঝি নাই। বলছি স্যার প্রিসিশন
আর রিকলেই তো ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ এ লাগে, এরপরে তো ওইখান থেকে আর কোনো আপনার মানে ডিটারমাইন করা লাগে না এটাই ট্রু পজিটিভ বা নেগেটিভ কিছু। না, ডিরেক্টলি যদি তোমাদেরকে দেওয়া থাকে তাহলে তো ওইভাবেই করতে হবে, আর যদি ডিরেক্টলি না দেওয়া থাকে তখন বের করে নিতে হবে কোনটা ট্রু পজিটিভ কোনটা ট্রু নেগেটিভ। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ওটা আমি সিনারিও বলবো না, তো বলিও। স্যার শুরুতে একটা চার্ট দেখিয়েছিলেন যেখানে এই ভ্যালুগুলো ছিল অনেক বেশি, তো আমাদের যদি ওইরকম চার্ট দেওয়া থাকে তখন ওই ভ্যালুগুলাই কি আমাদের এই ট্রু পজিটিভ নেগেটিভ হবে? হ্যাঁ, যেখানে যে ভ্যালু দেওয়া থাকবে, যেই ভ্যালু দেওয়া থাকবে কনফিউশন ম্যাট্রিক্সটা তো দেয়া থাকবে তাই না? ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে, অন্যভাবে একটু বাঁকাতারা ভাবে দেওয়া থাকতে পারে, একটু ঘুরেও দেওয়া থাকতে পারে যে তোমার সিনিয়রতে এতগুলা পজিটিভলি রেকগনাইজ করছে, এতগুলাকে ভুল করে রেকগনাইজ করছে, এইভাবে দেওয়া থাকতে পারে। ওইভাবে দেওয়া থাকলে ওইভাবেই আর কি জিনিসটা করতে হবে আর কি। বুঝতে পারছি আমরা ডেফিনেশনটা সবাই ক্লিয়ার? হ্যালো, আচ্ছা জি স্যার। ওকে, তো এখন এই অঙ্কে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আচ্ছা, তো সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে যে এখানে দেখো, এখানে কি বলছে, নাও ইফ ইউ হ্যাভ চান্স টু ইমপ্রুভ either precision or recall, then which one will you choose to improve and explain your choice? আচ্ছা, সো বেসিক্যালি আমরা যদি একটু ডেফিনেশনে ব্যাক করি, ডেফিনেশন আমরা কি দেখতেছি যে যদি আমার ফলস পজিটিভ বাড়ে, ট্রু প্রিসিশন কি কমে যাবে, তাই না? আর ফলস নেগেটিভ যদি বাড়ে তাহলে কি রিকল কমে যাবে, রাইট? রাইট গাইস, ডেফিনেশন থেকে কারণ কি, প্রিসিশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফলস পজিটিভ, প্রিসিশন ইজ 1 বাই proportional to false positive, recall is 1 by proportional to false negative। এখন হচ্ছে আমার যেটা আইডেন্টিফাই করতে হবে বিভিন্ন ইউজ কেস সিনারিওতে, এন্ড এটা খুবই মেশিন লার্নিং একটা ডেটা সায়েন্টিস্টের খুব কাজ, কোন সিনারিওতে আমাকে প্রিসিশন বাড়াইতে হয়, কোন সিনারিওতে আমাকে রিকল বাড়াইতে হয়, কোন সিনারিওতে কোনটাকে বাড়াবো এটা হচ্ছে আমাদের কোশ্চেন থাকে। ঠিক আছে, ওকে, কি আমার কোন জায়গায় প্রিসিশন বাড়াইতে হয়, কোন জায়গায় রিকল বাড়াইতে হয়, কোনটাতে কোনটা বাড়াবো এটা হচ্ছে আমার গোল। ঠিক আছে, ওকে, কেন? বিকজ আমি যেটা দেখলাম আমাদের ডেফিনেশন থেকে আমরা কি বললাম যে যদি হচ্ছে ফলস পজিটিভ বাড়ে তাহলে কি হবে? ফলস পজিটিভ বাড়লে প্রিসিশন ডিক্রিজ হবে, প্রিসিশন কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড ফলস নেগেটিভ বাড়লে রিকল ডিক্রিজ। এক্স্যাক্টলি। তাহলে এখন আমি কোন সিনারিওতে কোনটা বলবো? তো 1 নাম্বার কেস সিনারিও, যদি আমাদের কেস সিনারিওটা হয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট বা হার্ট ডিজিজ পেশেন্ট। এখন হার্ট ডিজিজ, আমার মডেলের কাজ কি? হার্ট ডিজিজ প্রেডিক্ট করা। এই হার্ট ডিজিজ প্রেডিক্ট করার কাজে আমার কিসের উপর ফোকাস করা উচিত, প্রিসিশন নাকি রিকল? আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? আমার মডেল কি করতেছে? হার্ট ডিজিজ প্রেডিক্ট করতেছে, ওকে। এই মডেলের প্রিসিশন মনে করো 85%, রিকল হচ্ছে 83%। এখন আমার হাতে যদি স্কোপ থাকে আমি কোনটা বাড়াবো, প্রিসিশন নাকি রিকল, এন্ড ওয়াই? কোশ্চেনটা সবাই ক্লিয়ার? প্রিসিশন বাড়াইলে কি হয় আর রিকলটা বাড়াইলে কি হয় এটা যদি এটা তো তুমি বলবা, এটা কি আমি বলবো নাকি? তাহলে স্যার ওটার সাথে ইমপ্যাক্ট করে চিন্তা করে বলতে হবে। চিন্তা করো, এনিওয়ান?
আমার হার্ট ডিজিজ প্রেডিক্ট করতেছি, ওইখানে আমার প্রিসিশন আছে 85%, রিকল আছে 83%। আমাকে এখন স্কোপ দেওয়া হলো, তুমি কি প্রিসিশন বাড়াবা নাকি রিকল বাড়াবা, এন্ড ওয়াই? স্যার প্রিসিশন বাড়াবো। ওয়াই? স্যার ফলস পজিটিভটা আপনারই হচ্ছে, যদি কম থাকে। মানে তোমার এক্সপ্লেনেশন হয়নি অনেক। আচ্ছা স্যার এখন প্রিসিশন বাড়ালে স্যার ফলস পজিটিভটা কমে যাবে এই কারণে। আচ্ছা হ্যাঁ, আমরা একটু চিন্তা করি সিনারিও। হার্ট ডিজিজ ভুল কয় ধরনের হতে পারে এখানে? 2 ধরনের। একটা হচ্ছে ফলস পজিটিভ, একটা হচ্ছে কি ফলস নেগেটিভ। 2 ধরনের ভুল হতে পারে না গাইস? ফলস পজিটিভ ভুলটা কি? ওর ডায়াবেটিস নাই, ওর হার্ট ডিজিজ নাই, মডেল বলতেছে কি ইয়েস আছে। আর আরেকজনের হচ্ছে ফলস নেগেটিভ কি, ওর আছে বাট মডেল বলতেছে নো। বলো কোন জিনিসটা এখানে বেশি ডেঞ্জারাস? স্যার আজ যেটা ছিল এটাকে না বলতেছে, ছিল কিন্তু না বলতে এটাই স্যার ফলস পজিটিভ। ফলস নেগেটিভ এক্স্যাক্টলি। এখানে আমার হার্ট ডিজিজ নাই, আমাকে ডাক্তার যদি বলে আপনার হার্ট ডিজিজ আছে, তাহলে কি হতে পারে? আমি টেনশনে হাঁটাহাঁটি শুরু করব। হ্যাঁ অবশ্যই এটা খারাপ, কিন্তু আমি মরে যাব না, মরে যাওয়া উচিত না আমার। আমি টেনশনে হাঁটাহাঁটি শুরু করব, আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করবো, এরপর আমি আরেকটা ডাক্তারের কাছে দেখাবো, ডাক্তার বলবে যে না তোমার হার্ট ডিজিজ নাই, তোমাকে ভুল বলছে। দুইটা থেকে আমি হয়তো ডাক্তারটাকে বলতে পারি যে ভাই আমি এতদিন দৌড়াইলাম কেন, কিন্তু এই কষ্টে আমি মরে যাব না, রাইট? কিন্তু আমার হার্ট ডিজিজ আছে, আমাকে ডাক্তার বললো আপনার কোনো হার্ট ডিজিজ নাই, আমি ফুর্তিতে এই খুশিতে গিয়ে একটা বিফ স্টেক খাইলাম, খায় হার্ট অ্যাটাক করে মরে গেলাম, তাহলে কোনটা ডেঞ্জারাস বেশি? False negative. এই কেসের জন্য ফলস নেগেটিভ ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, রাইট? তাহলে এই কেসে আমার গোলটা কি থাকবে? এটাকে যত সম্ভব কমানো। আমার টার্গেট থাকবে ফলস নেগেটিভটাকে 0 করে দেওয়া অলমোস্ট। কেন? কারণ আমার আমার হার্ট ডিজিজ নাই, আমাকে ডাক্তার বলতেছে হার্ট ডিজিজ আছে, এটার থেকে মাচ মোর রিস্কিয়ার হচ্ছে আমার হার্ট ডিজিজ আছে কিন্তু আমাকে ডাক্তার বলতেছে হার্ট ডিজিজ নাই। এই কেসটা আমি এই পার্টিকুলার ইউজ কেসের জন্য 0 করে দিতে চাই, কারণ ফলস নেগেটিভ আমি কমাইতে চাই। আর ফলস নেগেটিভ যদি আমি কমাইতে চাই তাহলে আমার কোনটা বাড়বে? ফলস নেগেটিভ যদি আমি কমাই, স্যার রিকল উইল ইনক্রিজ। কথাটা বুঝা গেছে? তার মানে এই যে হার্ট ডিজিজ প্রেডিকশনের যে কেসটা, এটাতে আমি কোনটার উপরে ফোকাস করব? এটাতে আমি ফোকাস করব হচ্ছে রিকলের উপরে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা গ্রেট। এখন আরেকটা ইউজ কেস সিনারিও দেই। এবার ইউজ কেস সিনারিওটা হচ্ছে যে আমার একটা দোকান আছে ইউএসএ তে, নট ইন বাংলাদেশ। আমার একটা সুপার শপ আছে, আমি সুপার শপে আমি কি করতে চাই? আমি হচ্ছে যে একটা শপলিফটিং সিস্টেম ইউজ করতে চাই। শপলিফটিং সিস্টেমটা কি? একটা কম্পিউটার ভিজন বেস সিস্টেম, যে কেউ যদি শপলিফট করে তাহলে আমার সিস্টেমটা সাথে সাথে আইডেন্টিফাই করে বলবে যে এই লোকটা চুরি করছে। ঠিক আছে? ওকে, সবাই ঠান্ডা মাথায় শুনে এটা। এখন আমার এখানে গোলটা হচ্ছে মিনিমাইজ করা, যে একটা মানুষ যদি চুরি না করে ওকে যাতে চোর হিসাবে না আইডেন্টিফাই করে আমার সিস্টেমটা, এটাকে আমার মিনিমাইজ করাটা গোল। কেন? বিকজ একটা মানুষ চুরি করে নাই, ওকে যদি আমার সিস্টেম বলে যে তুমি চোর, তাহলে আমার লস খাইতে পারি আমি। ঠিক আছে? ও যদি চুরি করার পরেও ভুল করে নিয়ে যায় তাহলে সমস্যা নেই, আমার কম লস হবে। কিন্তু একটা মানুষকে যদি আমি চুরি করে নাই, আমি যদি ওকে বলি যে তুমি চোর, তাহলে আমি বড় একটা লস খাইতে পারি। তাহলে আমার এই সিস্টেমটাই গোলটা হচ্ছে যে এই জিনিসটাকে রিডিউস করা। তাহলে এখানে আমার কি কাকে প্রায়োরিটাইজ করা উচিত এন্ড কেন? False positive because ওটা হওয়ার ওভার্স in this case. মানে এখানে কি প্রিসিশন নাকি রিকল এন্ড ওয়াই? Precision. প্রিসিশন এন্ড ওয়াই? ওয়াই? কারণ স্যার আমাদের ফলস পজিটিভটাকে কমাইতে হবে, 0 কাছাকাছি নিয়ে যেতে হবে। কেন ফলস পজিটিভ কমাইতে হবে?
স্যার সে তো চুরি করে নাই, এখন স্যার চুরি করে নাই যদি তারকে যদি এটা বলে যে চুরি করছে, তাইলে তো ওই যে আপনি বললেন যে লস খাবে, কোম্পানিরও অনেক প্রবলেম। স্যার এটা একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন হচ্ছে না স্যার? এক একজনের কাছে ধরেন এক একটা জিনিস মনে হতে পারে জি ইম্পর্টেন্ট। স্যার, জি স্যার। আমার কাছে ধরেন স্যার এখানে তো আমি বলেই দিলাম যে এই জায়গায় আমার প্রায়োরিটি এটা তো বলে দিলাম। আচ্ছা স্যার, এটা তো হাইপোথেটিক্যাল না, এটা তো আমি আগেই গোলটা বলে দিছি যে এখানে আমার গোলটা কি, এখানে গোলটার উপর বেস করে কি হবে। হাইপোথেটিক্যাল কিছু জায়গায় না, যেরকম ডায়াবেটিসেরটা একদম ফিক্সড, এখানে হাইপোথেটিক্যাল কিছু নাই, এখানেও ফিক্সড। এখানে আমার গোলটা হচ্ছে ওইটাকে মিনিমাইজ করা, যে একটা মানুষকে ভুল করে যেতে চোর আইডেন্টিফাই না করে। কথাটার মানে কি, হি ইজ নট এ থিফ বাট হি ইজ বিন ট্রিটেড অ্যাজ এ থিফ। তার মানে কি, এটা কি ফলস পজিটিভ। পজিটিভ। উই ওয়ান্ট টু রিডিউস ফলস পজিটিভ। এন্ড হাউ ক্যান উই রিডিউস ফলস পজিটিভ? যেখানে হচ্ছে আমার কি, যেখানে আমার প্রিসিশনটা এনহ্যান্স হবে। সবাই কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। ইয়েস স্যার। তো আচ্ছা, আমি যদি আমাদের ইয়ের কোশ্চেনটা দেখাই আরেকবার, পরীক্ষায় যে কোশ্চেনটা দিছিলাম, নাকি you are building a model to detect fraudulent transactions in an online payment system. The payment is to avoid, the priority is to avoid blocking legitimate transactions. Which one is more important and why? Precision, recall, which one and why? Any guys? স্যার এখানে ফলস পজিটিভ কি করাটা আর কি অ্যাভয়েড করা ইজ দ্য তুমি প্রায়োরিটি। খালি ওর মাঝখানে অ্যান্সার দাও কেন, আগে ক্লিয়ার অ্যান্সার দাও। প্রিসিশন, রিকল, কোনটা? স্যার প্রিসিশন, স্যার প্রিসিশনকে ইমপ্রুভ করলে স্যার ফলস পজিটিভটা কমে যাবে। কেন এখানে ফলস পজিটিভ? কারণ হচ্ছে এখানে বলছে কি, দা প্রায়োরিটি ইজ টু অ্যাভয়েড লেজিটিমেট ট্রানজাকশন। তার মানে একটা ট্রানজাকশন লেজিটিমেট আছে, ওটাকে যাতে বন্ধ না করে। অনেক সময় ভুলভাল ট্রানজাকশন, হ্যাঁ, ইনভ্যালিড ট্রানজাকশন হলে ওটাকে ব্লক করবে। হ্যাঁ, মানে ট্রানজাকশন ওয়ান আছে, মানে লেজিটিমেট আছে, ওটাকে আমার যাতে ভুল করে মানে পজিটিভ না বলে, মানে এটা মানে ইয়ে না করে, তার মানে 0 কে 1, তার মানে এটাকে ফলস পজিটিভ যাতে না করে। তো ফলস পজিটিভ কমাইতে চাই। ফলস পজিটিভ কিভাবে কমাইতে চাই? ট্রু প্রিসিশন। ঠিক আছে, বুঝছি আমরা। আবার কিছু কিছু ইউজ কেস সিনারিও থাকে যখন আমরা প্রিসিশন, রিকল কোনোটাকেই খুব বেশি কমাইতে চাই না, তখন হচ্ছে যে F1 স্কোরকে আমরা প্রায়োরিটি দিই। ফর এক্সাম্পল মনে করি ইমেইলে স্প্যাম ডিটেকশন। তো এখন যদি আমি প্রিসিশন বাড়াই দিই, তাহলে যেটা হবে যে ও স্প্যাম মেসেজকে কম ডিটেক্ট করা শুরু করবে, ওটাও চাই না। আবার আমরা যদি রিকল কমায় দিই, তখন যেটা করবে যে অনেক সময় লেজিটিমেট মানে ঠিক ইমেল গুলাকে বন্ধ আসতে দিবে না, ওটাও আমি চাই না। তো এগুলাকে এসে তখন আমি কি করবো, আই উইল ইনক্রিজ মাই F1 স্কোর। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? ঠিক আছে, ওকে। তো এরকম কোশ্চেন তোমাদের আরেকবার একটু স্যার আমার একটু নেট হয়ে গেছিল তো স্যার, একটু F1 যদি আরেকবার বলুন। দেয়ার আর সিনারিওস যখন আমরা প্রিসিশন, রিকল কোনোটাকেই প্রায়োরিটি দিতে চাই না, দুইটাকেই একসাথে প্রায়োরিটি দিতে হবে, তো তখন আমরা F1 স্কোরটা বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো কনসেপ্টটা কি, ফর এক্সাম্পল একটা ইমেল স্প্যাম, এখন এখানে যদি আমি প্রিসিশনটা হচ্ছে যে ইয়ে করি, প্রিসিশনটা যদি আমি হচ্ছে যে কমাই ফেলি, তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে স্প্যাম মেসেজ ঠিক মতো ডিলিট করতে পারবে না। ঠিক আছে, ওকে। অন দ্য আদার হ্যান্ড, যদি তোমার রিকলটাকে কমাই ফেলি, তখন আবার ঠিক মেসেজগুলোকে ব্লক করে ফেলবো। তো এইরকম কেস সিনারিওতে আমরা তখন কিছুর উপর ফোকাস করবো, আমরা হচ্ছে ইয়ের উপর ফোকাস করবো, রিকলের উপরে। ঠিক আছে, মানে F1 স্কোরের উপরে। আমি আরেক আচ্ছা, এই কোশ্চেনটা আমি পাইতেছি না খুঁজে, আমি চেষ্টা করতেছি খুঁজে বের করা, দেখি একবার। হ্যাঁ, আচ্ছা, যে এরকম টাইপের কোশ্চেনও তোমাদের পরীক্ষায় আসতে পারে।
200টা আইটেম আছে, এখানে একটা লাইন ভুল ছিল। 90% ওয়ার নন ডিফেক্টিভ, মডেল আইডেন্টিফাই 68 প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, 12 প্রোডাক্টস ওয়ার মিস, ক্যালকুলেট দ্য প্রিসিশন রিকল রেফারেন্স কোড। এইখানে কি আগের অঙ্কটার সাথে ডিফারেন্স কি, আগের অঙ্কটায় তোমাদের ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ ডিরেক্টলি লিখে দেওয়া ছিল, বাট এখানে কি সবকিছু লিখে দেওয়া নাই। ঠিক আছে, ওকে। যেহেতু এখানে লিখে দেওয়া নাই, এখানে কি এখানে তাহলে আমাদেরকে আচ্ছা এটা কেউ একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, এই কোশ্চেন তোমরা বাসায় প্র্যাকটিস করবা। লাস্ট লাইনটা ইগনোর করবা, লাস্ট লাইনটা ভুল করে দিয়েছিলাম। এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করো সবাই, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আরওসি কার্ভ আর ইউসি কার্ভ। আরওসি কার্ভ হচ্ছে তোমার ট্রু পজিটিভ রেট ডিভাইডেড বাই ফলস পজিটিভ রেট এক্স এক্সেস এ আর ট্রু পজিটিভ রেট ওয়াই এক্সেস এ। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে উপরে হচ্ছে এক্স এক্সেস এ ফলস পজিটিভ রেট মানে হচ্ছে ফলস পজিটিভ ডিভাইডেড বাই ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ, আর ওয়াই এক্সেস হচ্ছে ট্রু পজিটিভ রেট মানে হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তো বেসিক্যালি এরকম করে যদি দুইটা কার্ভ যায়, দুইটা মডেল, মনে করো একটা এসি মডেলের দুইটা লাইন আছে, যেই লাইনটা একের বেশি কাছাকাছি থাকবে ওই মডেলটা বেটার। ফর এক্সাম্পল এখানে দুইটা মডেল আছে, একটা এসজিডি আর একটা র্যান্ডম ফরেস্ট। কোন মডেলটা বেটার পারফর্ম করতেছে? এটা একের কাছাকাছি। যেই লাইনটা একের কাছাকাছি বেশি থাকবে, মানে উপরের লাইনটা, দিস ইজ দ্য বেটার মডেল। এটাই হচ্ছে আমাদের আরওসি কার্ভ। আরওসি কার্ভ রিলেভেন্ট একটা এক্সারসাইজ আমি তোমাদেরকে করতে দিব না, ক্লাস সবাই একটু অ্যাসাইনমেন্টটা করে এই অঙ্কটা করো বাসায় সবাই। অবশ্যই এই অঙ্কটা দেখছো সবাই, স্ক্রিনশট নিছো? যেটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ওকে জি স্যার, লাস্টের লাইনটার কি কোনো কারেকশন? এই যে এটা থাকবে না, এই লাইনটা বাদ, এটা কেটে দিবা, এটা কেটে অঙ্কটা করবে। এই লাইনটা মানে একই জিনিস দুইটা ডেটা চলে আসছে, এই লাইনটা ছাড়া করবা, বাকিটুকু করবা। ওকে, তো গাইজ আমাদের মোটামুটি কোশ্চেন শেষ, পড়াশোনা শেষ। একটা অঙ্ক থাকবে প্রিসিশন, মানে এইখান থেকে থাকবে ফর শিওর। একটা অঙ্ক তোমাদের এই যে মেশিন এইরকম থাকবে ফর শিওর। আর হচ্ছে তোমার আরএমএসসি, এমএসসি, এমএই, আর2 স্কোর এগুলো থেকে একটা অঙ্ক থাকবে। এই বাকি থাকবে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, এরকম থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, যে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন ক্যান কাম। ঠিক আছে, ওকে। তো গুড লাক। আমার হচ্ছে সানডে আর টিউসডে তো অফিস আওয়ার আছে। সানডে তো অফিস আওয়ার হচ্ছে 1টা থেকে, টিউসডে তো অফিস আওয়ার হচ্ছে 2:30টা থেকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দ্য মিড টার্ম, সবাই প্লিজ কোশ্চেন দুইটা দিয়ে রাখছি, দুটাই সলভ করবা, ফাস্ট সলভ করবা, ঠিক আছে? ওকে, তো মানে এখানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যে 60 মিনিটের মধ্যে 45 মার্ক অ্যান্সার করা খুব ইম্পর্টেন্ট। ট্রাই টু অ্যারেঞ্জ দ্যাট, এটা খুব ইম্পর্টেন্ট। সব কোশ্চেনের অ্যান্সার পারলেও পরীক্ষায় অ্যান্সার পারে না, কারণ হচ্ছে যে টাইমটা পায় না কোর্সে। এটা খুব ইম্পর্টেন্ট যে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার, ক্যালকুলেশনে কি অনেক কিছু মানে কয়েক লাইন মাঝে মাঝে স্কিপ করা যাবে? যাবে, যদি তোমার ওটার সিস্টেমটা না বুঝতে সমস্যা হবে। যদি বুঝাইতে পারো ঠিক মতো তাহলেই হবে। আর মানে অ্যানসার যদি মানে অনেক সময় মিলে না, এটার জন্য কি মানে মার্কস তো কাটা হবে, রাইট? কিছু খুব কম পার্শিয়াল। তোমার গোল অলওয়েজ থাকবে তুমি সিস্টেমটা আমাকে বুঝাই দিবা। এটা করতে গিয়ে যদি তোমার একটু ভুলভাল অ্যানসারও হয়, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। না, যেহেতু মানে টাইম কম থাকবে, সো এই জন্য ভাবছিলাম মানে কয়েকটা লাইন স্কিপ করবো ক্যালকুলেশনগুলো। মানে জাস্ট মানে ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় ওগুলো জাস্ট করে বসাই দিলে হবে না? হ্যাঁ করতে পারো, বাট তাই বলে একদম বেশি স্কিপ করো না। যে মানে ক্যালকুলেশনটা প্রবলেম না, তুমি বুঝানোটা জায়গায় কোনো স্কিপ করো না। পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ওকে গাইস, গুড লাক, see you Thursday inshallah. Sir. Thank you.